সকালবেলায় ছাদে চলে আসলাম ফুল তুলতে। আর আজকের বার হলো বুধবার। তো দেখো সকালবেলায় রোদের তাপ উঠে গেছে, তাও বাজে প্রায় 6:30, কিন্তু খুব রোদ জানো তো। তো কি করব, চলো ফুলগুলো কেমন যেন একটু রোদ উঠলেই ফুলগুলো নেতিয়ে যাচ্ছে, তা ভাবলাম তাড়াতাড়ি করে আগে ফুলটা তুলে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখো, তোমাদেরকে যেদিনকে ভিডিও দিতে পারি সেদিনকে মনটা খুব খারাপ লাগে, ভিডিও দিলে খুব ভালো লাগে মনটা। তা আজকে অনেকটা ফুলই তুলেছি, ওদিক থেকে সাদা ফুল তুলে নিয়েছি আর এখান থেকে নয়নতারা ফুল তুলেছি। দেখতেই পাচ্ছ বেশ ফুল তুলেছি। তো আজকে সেভাবে আর রান্নাবান্না কিছু দেখাতে পারবো না। আর মেয়েটি স্কুল যাবে বলে চাউমিনটা করে দিলাম। মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে গুছিয়ে আমরা বেরিয়ে পড়েছি বলতে এই এগিয়ে দেওয়ার জন্য। ওর তো গাড়ি করা আছে। আর দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ প্যান্ডেল হচ্ছে, ওটা দুর্গাপূজার প্যান্ডেল তৈরি হচ্ছে। জানি না কি প্যান্ডেল হবে, তবে প্যান্ডেল হচ্ছে। প্রতিবারের মতন এবারও পুজো হবে। তো মেয়ে স্কুলের গাড়ি চলে এসছে। তো আজকে গোপালকে ফুল দিয়ে এরমভাবে সাজালাম, যদিও আজকে পুজো দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, তবুও ভাবলাম একটু সাজাই। আর আজকে মালা গাঁথা যেত, যা ফুল আমি পেয়েছিলাম মালা গাঁথতে পারতাম, কিন্তু সময়ের জন্য আজকে আর হলো না। তো যাই হোক, তো চলো গোপালকে এবার খেতে দিয়ে দিই। সাজানো হয়ে গেছে ফুল দিয়ে পুরো। আর নিচটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো অনেক ফুল পেয়েছি আজকে, প্রচুর ফুল পেয়েছি, কিন্তু মালা গাঁথতে পারলাম না, এটাই খারাপ লাগছে। যাই হোক, দেরি হয়ে গেছে বলেই পারলাম না মালাটা গাঁথতে, কিন্তু বেশি ফুল পেলে ইচ্ছা করে। কিন্তু আজকে আমার একটু কাজটা এতটাই বেশি ছিল, যার জন্য আর হলো না। তো চলো কাজটা কমপ্লিট করে ফেলে ঠাকুরকে খেতে দিয়ে দিই, খেতে দিয়ে পুজোটা কমপ্লিট করি। এখন বানাচ্ছি এই কালারের জামাটা। এটা হচ্ছে কচি কলা পাতা কালার জামাটা, খুব সুন্দর একটা ডিজাইন বানাবো এটা। তো চলো জামাটা বানাতে থাকি। আর এদিকে আপেল কেটে নিয়েছি, আপেল খাবো। আর ওদিকে বাকি জামা সব বানিয়ে রেখে দিয়েছি, সব তোমাদের পরে শেয়ার করব। তো চলো জামাটা বানিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এখন সেলাই করছি, তোমাদের তো দেখালাম কচি কলা পাতা কালারের জামাটা সেলাই করছি। তো চলো সেলাই করে নিই, তারপর তোমাদের দেখাবো, পুরোটা করে নিই, তারপর দেখাবো কেমন হয় জামাটা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আজকে এই ড্রেসটা বানিয়েছি। এই ড্রেসটা একদমই আনকমন টাইপের, আর ডিজাইনটা একদমই নতুনত্ব ডিজাইন। এরকম সাধারণত গোপালের জামা কেউ বানায় না এরকম ডিজাইনের। তো একদম ফ্যাশনেবল জামাটা, যেরকম হচ্ছে কি মানে আজকালকার বাচ্চা টাচ্চারা যেরকম আর কি পরায় স্টাইলিশ জামাগুলো, যে ঠিক সেরকম টাইপেরই আর কি জামাটা হয়েছে। মানে কিছুটা বুকের কাছ থেকে গলার কাছ থেকে কিছুটা খোলা থাকবে, আর মানে যেরকম পরে আর কি বাচ্চারা ঠিক সেরকম টাইপের। তাই আমি পুতুলের গায়ে পরিয়ে এটা দেখালাম জামাটা এরমভাবে পরানো হবে। যদি আমি এমনি ছবি তুলতাম নিচে পাতিয়ে, তাহলে অত একটা বোঝা যেত না। তো আমি এইভাবেই তাই ছবিটা তুললাম। আর কালারটা হচ্ছে এটা কচি কলা পাতা কালার। ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আরও কিছু বানিয়েছি, অবশ্যই তোমাদের দেখাবো। এই ড্রেসটা সেদিনকে দেখিয়েছিলাম, পুরো কমপ্লিট হয়নি, আজকে পুরো জামাটা কমপ্লিট করলাম। আর এটা একদম 0 থেকে 1 পর্যন্তই, 2 পর্যন্তই পরানো যাবে। তো দেখো আগেরগুলো বানিয়েছিলাম সাদা পুঁতি দিয়ে, আর এটা কাচের মতন কাটা, যে বরফির মতন কাটা দেখতেই পাচ্ছ কাচ, এইগুলো লাগিয়েছি এইটাতে। আর আগের ফুলগুলো ছিল বড় বড়, এটা যেহেতু ছোট এই ড্রেসটা, তো এইটার জামাটা ফুলগুলো ছোট হয়েছে।
যেহেতু এই পাতাগুলো ছোট ছোট হয়েছে তাই ফুলটাও ছোট হয়েছে। আর এটা তোমাদেরকে তো বললাম এটা ছোট গোপালের, একদমই ছোট, 0, 1, 2 অবধি পরানো যাবে। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। তো এটা ছোট গোপালের 0, 1, 2 অবধি এটাও পরানো যাবে। আজকে সব মোটামুটি ছোট গোপালেরই বানানো হয়েছে, বড় গোপালেরও বানিয়েছি। আচ্ছা, এইটার ড্রেসটা হচ্ছে কি, সামনেটা আমি একটু দেখিয়ে দিই। এটা বড় গোপালেরও এর আগে বানানো হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এটা থাকবে বুকের কাজটা, দেখতেই পাচ্ছ। আর এটা এক সাইডে ফিতে থাকবে, এই যে এক সাইডে ফিতে। আর সাইজটা দেখে বুঝতেই পারছো ছোট গোপালের। আর ঘেরটা পুরো গোল হয়ে থাকবে। আর এটা কটনের, এটা লেসটা কটনের লাগানো হয়েছে। আর এটা জরির লেস এখানে আছে, এটা কটনের লেস। এই লেসটা সম্পূর্ণই কটনের লেস। তো জামাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। এটা হচ্ছে অর্ডারের, এটা একজন অর্ডার দিয়ে গেছে। এটা অর্ডারের কাপড় বানিয়েছি। এরকম একটা আগেও বানিয়েছিলাম, তোমরা দেখিয়েছিলে, কিন্তু ওটার ডিজাইনটা ছিল একটু অন্যরকম। কিন্তু এটা হাতে, 2 হাতে এরম ফিতে থাকতে হবে। এটা এরমভাবে পরাবে, মানে লক্ষ্মী ঠাকুরকে পরাবে আর কি, তাই এটা এরমভাবে ডিজাইনটা বানানো হয়েছে। আর এখানে যে কাচের মতন রয়েছে, এগুলো কাচের, কিন্তু এগুলো লাগানো হয়েছে। এর আগে লাগিয়েছিলাম সাদা পুঁতি, কিন্তু এবার একটু এরকম স্টাইলের করলাম। আর ডবল নেটের কালার দেখো, একটা লাল আর এটা একটু ফুটি ফুটি টাইপের কালারটা, 2খানা নেট দিয়ে বানানো হয়েছে। আর এই জামাটা কিন্তু অনেকটাই বড়, দেখে বুঝতে পারছো, অনেক বড় জামা, অনেকটাই বড় জামা এটা। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আরও কয়েকটা অর্ডার দিয়েছে, সেগুলো তোমাদেরকে আগেও দেখিয়েছি, তাও একবার দেখিয়ে দিই। এই জামাটা যেরকম অর্ডারের জামা, এটা বেনারসি কাপড়ের, এটাও অর্ডারের। এটা ভেলভেট কাপড়ের, এটাও অর্ডারের। আর এটাও ভেলভেট কাপড়ের, এটাও অর্ডারের। আচ্ছা, এই জামাগুলো কিন্তু একটু অন্যরকম হয়েছে, কারণ এটা কিন্তু হাতা না, এটা ওড়না সিস্টেম করা হয়েছে। এটা একটা ওড়নাটা জাস্ট ওর সঙ্গে বেঁধে রেখে দিয়েছি, যাতে হারিয়ে না যায়, আলাদা না হয়ে যায়, এর সঙ্গে বেঁধে রেখে দিয়েছি। এটা কিন্তু ওড়না, এটা তো তাই, এটা কিন্তু ওড়না সিস্টেম করা হয়েছে এগুলো। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। শুভরাত্রি।